মায়ের দোয়া ও অভিশাপের প্রভাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ঈসা ইবনে মরিয়ম এবং জুরাইজ সংশ্লিষ্ট শিশু ব্যতীত আর কোনো মানব সন্তান ভূমিষ্ঠ হওয়ামাত্র দোলনায় কথা বলেনি। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, জুরাইজ কে? তিনি বলেন, জুরাইজ ছিলেন একজন উপাসনালয়বাসী সংসারত্যাগী দরবেশ। তার উপাসনালয়ের প্রান্তেই এক রাখাল বাস করত। গ্রামও এক নারী সেই রাখালের কাছে যাতায়াত করত। একদিন জুরাইজের মা তার কাছে এসে বলেন, হে জুরাইজ। তিনি তখন নামাজরত ছিলেন। তিনি নামাজরত অবস্থায় মনে মনে বলেন, আমার মা এবং আমার নামাজ। তিনি তার নামাজকে অগ্রাধিকার দিলেন। দ্বিতীয়বার তার মা জোরে ডাক দিলে তিনি মনে মনে বলেন, আমার মা ও আমার নামাজ। তিনি মায়ের ওপর নামাজকে অগ্রাধিকার দিলেন। তৃতীয়বার চিৎকার দিয়ে তার মা তাকে ডাকলে তিনি বলেন, আমার মা ও আমার নামাজ। তিনি নামাজকে অগ্রাধিকার দেওয়াই সমীচীন ভাবলেন। জুরাইজ তার ডাকে সাড়া না দিলে তিনি তাকে অভিশাপ দিলেন, তোকে পতিতা নারীদের মুখ না দেখিয়ে যেন আল্লাহ তোর মৃত্যু না ঘটান। তারপর তার মা চলে গেলেন। ঘটনাক্রমে সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তানসহ সেই নারীকে রাজদরবারে উপস্থিত করা হল। রাজা জিজ্ঞাসা করলেন, কার ওরসে এ শিশুর জন্ম? সে বলল, জুরাইজের ওরসে। রাজা আবার জিজ্ঞাসা করলেন, উপাসনালয়বাসী জুরাইজ? সে বলল, হ্যাঁ। রাজা নির্দেশ দিলেন, উপাসনালয়টি ভেঙে দাও এবং তাকে আমার কাছে হাজির করো। তারা কুঠারাঘাতে তার উপাসনালয়টি ভূপাতিত করল এবং তার 2 হাত রশি দিয়ে তার ঘাড়ের সঙ্গে বেঁধে তাকে নিয়ে রাজদরবারে চলল। পথে পতিতা নারীরা সামনে পড়ল, তিনি তাদের দেখে মৃদু হাসলেন। তারাও তাকে লোকজন পরিবেষ্টিত অবস্থায় দেখল। রাজা তাকে বলেন, সে কি ধারণা করে? জুরাইজ বলেন, সে কি ধারণা করে? রাজা বলেন, তার দাবি এই যে এ শিশু আপনার ওরসরাত। জুরাইজ পতিতাকে বলেন, সত্যিই কি তোমার এই ধারণা? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, কোথা সেই শিশু? তারা বলল, এই যে তার মায়ের কোলে। তিনি তার সামনে গেলেন এবং বললেন, কে তোমার পিতা? শিশুটি বলল, গরুর রাখাল। এবার রাজা বলেন, আমরা কি আপনার খানকাহ সোনা দ্বারা নির্মাণ করে দেব? তিনি বলেন, না। রাজা পুনর্বার বলেন, তবে রূপা দ্বারা? তিনি বলেন, না। রাজা বলেন, তবে আমরা সেটিকে কি করব? তিনি বলেন, তা পূর্বাবস্থায় ফিরিয়ে দিন। রাজা জিজ্ঞেস করলেন, তবে আপনার মৃদু হাসির কারণ কি? তিনি বলেন, মৃদু হাসির পেছনে একটা ঘটনা আছে যা আমার জানা ছিল। আমার মায়ের অভিশাপই আমাকে স্পর্শ করেছে। অতঃপর তিনি সকল ঘটনা তাদেরকে অবহিত করেন। সহিহ বুখারী, হাদিস নং 3436, সহিহ মুসলিম, হাদিস নং 2550। শিক্ষা ও বিধান। 1. পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ, তাই নফল ইবাদতের চেয়ে তাদের ডাকে সাড়া দেওয়া এবং তাদের হক আদায় করা অধিক গুরুত্বপূর্ণ। 2. মায়ের দোয়া ও বদদোয়া কবুল হয়, তাই সব সময় পিতামাতার মন রক্ষা করা জরুরি। 3. নফল ইবাদতের চেয়ে মানুষের হক ও জরুরি মানবিক দায়িত্ব আগে, তারপর নফল ইবাদত। 4. সত্য একদিন প্রকাশিত হবেই, মিথ্যা অপবাদ দীর্ঘস্থায়ী হয় না। তাই শিশুর মুখ দিয়ে আল্লাহ সত্য প্রকাশ করে জুরাইজকে নির্দোষ প্রমাণ করেন। নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।